যদি মার্কেট এখান থেকে উপরে যাইতে হয়, মার্কেট তো কোনো রিজন ছাড়া এখান থেকে ডিরেক্ট উপরে যাবে না, যদিও যায় লোয়ার টাইম ফ্রেমের কি লেভেল থেকে যাবে। বাট আমরা উইকলি টাইম ফ্রেম থেকে বুঝতে পারলাম যে যদি এই উইকে অর্থাৎ নতুন যে উইক সেটা যদি উপরের দিকে যাইতে হয় তাহলে মার্কেট এই কি লেভেল এই কি লেভেল এই কি লেভেলে ট্যাপ করার পরে যাবে, অথবা অনেক বড় একটা উইক বানিয়ে কোন একটা র্যান্ডম বার থেকে যাবে, বাট কাজ করবে এইগুলা কি লেভেল, তাই না? এখন আপনারা চিন্তা করেন যে নতুন একটা উইকের সাথে সাথে কি নতুন একটা দিন শুরু হইতেছে না আগামীকাল? তো নতুন একটা দিন শুরু হলে আমরা কি করব, প্রিভিয়াস ডে কি করছে তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী দিনটা করবো, তাই না? এখন দেখেন একটা জিনিস, দেখেন খুব মজার একটা জিনিস আমি আপনাদের বলছি। যখন মার্কেট ওপেন হবে তখন এইখান থেকে নিচের দিকে এসে কোন একটা কি লেভেলে ট্যাপ করবে, এটা বলছি। তার মানে মার্কেট এক্স্যাক্টলি স্টার্ট হওয়ার পরে নিচে আসবে, এটাই তো বললাম না। আমি তো এটা দেখেন আমি বলছি উইকলি টাইম ফ্রেম দেখে। এখন আপনি দেখেন আরেকটা মজার জিনিস দেখেন, আমরা যদি এই যে গত দিনটাতে কি করছে মার্কেট, একটা দেখেন তো কি লেভেলে ট্যাপ করছে কিনা কোনো, হ্যাঁ অবশ্যই একটা কি লেভেলে ট্যাপ করছে, এই জায়গায় একটা গ্যাপ লেভেলে ট্যাপ করছে, বুঝতে পারছেন? একটা গ্যাপ লেভেলে ট্যাপ করে রিজেকশন হয়েছে উপর থেকে নিচে। এবং আমাদের দেখেন লিকুইডিটি সুইপ একটা, লিকুইডিটি নেওয়া আরেকটা। কিন্তু লিকুইডিটি সুইপ কি এখানে হয়েছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি সুইপ হয় নাই কিন্তু, কারণ মার্কেট ব্রেক করে ক্লোজিং হয়েছে। যদি এইখানে নিচে আসার পরে উপরে ক্লোজিং হয়তো এই কি লেভেলটার অর্থাৎ এই প্রিভিয়াস ডে এর উপরে, তাহলে বুঝতে পারতাম যে লিকুইডিটি সুইপ হয়ে মার্কেট এখন উপরে যাওয়ার ইন্টেনশনে আছে। বাট মার্কেট ডিরেক্টলি ব্রেক করে দিছে, প্রিভিয়াস ডে এর যে লোটা এটা ব্রেক করে মার্কেট ক্লোজিং দিয়ে দিছে। অর্থাৎ আমরা ডেইলি টাইম ফ্রেম থেকে বুঝতে পারতেছি যে মার্কেট উপরের দিক থেকে একটা রিজেকশন হয়েছে, নিচের দিকে ব্রেক করে দিছে একটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এন্ড হায়ার টাইম ফ্রেমের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি লোয়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল ব্রেক করে দিছে, বুঝতে পারছেন? তো দেখেন আমি এখানে যে জিনিসগুলো বলতেছি আপনাদের একটু কনফিউজিং লাগতে পারে, যদি আপনারা এই জিনিসটা বুঝতে পারেন তাহলে ফুল কোর মার্কেট বুঝে যাবেন যে মার্কেট কি করতেছে। আমি বলছি যে যদি এটা একটা উপর থেকে রিজেকশন হয়েছে এন্ড প্রিভিয়াস এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট ব্রেক করে বসে রয়েছে নিচেই। এখন আপনি যদি চিন্তা করেন তাহলে আমাদের পরবর্তী প্রিভিয়াস ডে লিকুইডিটি আছে এই জায়গায়, এন্ড লিকুইডিটির সাথে আমরা যদি কোনো একটা কি লেভেল অ্যাড করতে চাই তাহলে এখানে ফ্রেশ কোনো একটা কি লেভেল কোনটা হতে পারে? এখন আপনারা চিন্তা করতেন যে এটা একটা কি লেভেল, এটা ফ্রেশ না আনফ্রেশ জানি না, এটা মেবি আনফ্রেশ না, ফ্রেশই আছে, তারপরেও মোটামুটি একটা ট্যাপের মধ্যে আছে, মানে হালকার জন্য ট্যাপ করে নাই। আচ্ছা এই কি লেভেলটার কথা বলতেছি। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, না না আমি সেটা বলতেছি না, আগে জাস্ট এটা বলেন কিউএমএল, ঠিক আছে আপনি ধরতে পারছেন আমি বলি। তো এখানে একটা আমি যেটা বলতে চাইতেছি সেটা বুঝেন। এখন এইটা হচ্ছে প্রিভিয়াস উইকের একটা গুরুত্বপূর্ণ কি লেভেল কোনটা, এই রেড পয়েন্টটা, বা আমি এটার কালার চেঞ্জ করে দিই, এইটা, তাই না? এইটাই তো। এখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের যত ছোটর দিকে আসবো টাইম ফ্রেম তার থেকে যত হায়ারের দিকে টাইম ফ্রেম গুলো ওইগুলার কি লেভেলের গুরুত্ব বেশি, বুঝতে পারছেন? অর্থাৎ হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের গুরুত্ব বেশি, প্রিভিয়াস ক্যান্ডেল যে জিনিসটা করে তার উপর ভিত্তি করে নেক্সট ক্যান্ডেল আমরা চেষ্টা করি ধরার জন্য। তো এখন আমরা চিন্তা করতেছি যে যেহেতু মার্কেট উপর থেকে রিজেকশন নিয়ে নিচে ব্রেক করে দিছে, তার মানে পরবর্তী দিন অবশ্যই মার্কেট নিচে আসবে। এখন নিচে আসা সর্বপ্রথম মার্কেটের কাজ কি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি নেওয়া। তো এইটা নেওয়ার পরে মার্কেটের অবশ্যই যদি উপরে যাওয়ার ইন্টেনশন থাকে তাহলে কোনো না কোনো একটা কি লেভেলে ট্যাপ করতে হবে, তাই নয় কি? যদি কোনো না কোনো কি লেভেলে ট্যাপ করতে হয় তো আমরা আনফ্রেশ কি লেভেলের থেকে ফ্রেশ কি লেভেলটা বেশি ধরবো। কেন? কারণ ফ্রেশ কি লেভেল একবারও কাজ করে না, অর্থাৎ ওইটার কাজ করার প্রবাবিলিটিটা বেশি, অর্থাৎ আমাদের যে জিনিসটা প্রবাবিলিটি বেশি ওইটাই তো আমরা নিব, তাই না? আর মার্কেট ধরেন যে জিনিসটা 10 বার করে সেটা ভালো নাকি যে জিনিসটা 2 বার করে সেটা ভালো? করতেছি যে আমরা এখন যদি এখান থেকে উপরে যাওয়ার ইন্টেনশন থাকে তাহলে ভালো একটা কি লেভেল থেকে মার্কেট যাবে। তো ভালো কি লেভেলের মধ্যে ডেইলি টাইম ফ্রেমের কি লেভেলে একটা এখানে আছে, একটা এখানে আছে, একটা এখানে আছে। এখন আরেকটা জিনিস এখানে আমাদের প্লাস পয়েন্ট, আমরা প্রিভিয়াস উইক দেখছি যে যদি মার্কেট উইকলি হিসেবে উপরে যাইতে হয় তাহলে এই উইকের এই কি লেভেল ট্যাপ করে যাইতে পারে। তার মানে এখানে ইনিশিয়ালি আমরা উইকলি আর ডেইলি এই দুইটার গুরুত্বপূর্ণ কি লেভেল দেখে বুঝতে পারলাম
যে মার্কেট অবশ্যই এই প্রিভিয়াস উইকের নিচ পর্যন্ত আসতে পারে। তো এখন যদি এই পর্যন্ত আসতে পারে, তো এই উইকলি টাইম ফ্রেমের কি লেভেলের নিচে আমাদের ডেইলির একটা ফ্রেশ কি লেভেল আছে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে মার্কেট যদি এই উইকলি টাইম ফ্রেমের কি লেভেল থেকে যাইতে হয়, তাহলে এই জায়গায় যদি যায়, তাহলে এখান থেকে যদি মার্কেট নিচে আসে 110-100 পিপস যদি নিচে আসে, তাহলে আমাদের এখানে ডেইলি টাইম ফ্রেমের একটা ফ্রেশ কি লেভেল আছে, তো এই জায়গা থেকে যাইতে পারে, একটা আনুমানিক ধারণা করলাম, তাই না? তো আমাদের ইনিশিয়ালি আমরা চিন্তা করলাম কি, যে উইকলি টাইম ফ্রেমের এই কি লেভেল থেকে যাইতে হলে আমরা ডেইলি টাইম ফ্রেমের এই কি লেভেল পর্যন্ত রিফাইনমেন্ট করতে পারি। এই যে দেখেন, উইকলি টাইম ফ্রেমের এই কি লেভেল থেকে যদি যাইতে হয় মার্কেট, কেন এইটা কেন যাবে, আমি কিন্তু এতক্ষণ এইটাই বলছি যে আমাদের নিচে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি আছে, প্লাস মার্কেট যদি যাইতে হয় তাহলে আমাদের কোনো একটা কি লেভেল থেকে যাবে, তাই বললাম না? তো এখন এই কি লেভেলটা উইকলি টাইম ফ্রেমের একটা কি লেভেল। তো এই উইকলি টাইম ফ্রেমের কি লেভেল থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি নিব না, আমরা রিফাইনমেন্ট করব, তাই না? এখন রিফাইনমেন্টটা করলাম, তো রিফাইনমেন্ট করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা সাপোর্টকে রিফাইনমেন্ট করি, অর্থাৎ মেন যে জিনিসটা, অর্থাৎ মেন সাপোর্ট, এই সাপোর্টের নিচে রিফাইনমেন্ট করবো, অর্থাৎ নিচের দিকে আমরা আসবো, কোন একটা পয়েন্টের নিচের দিকে ফ্রেশ কি লেভেল থেকে ওইখান থেকে যাবে। আর যদি আমরা কোন একটা রেজিস্ট্যান্সকে রিফাইনমেন্ট করি, অর্থাৎ রেজিস্ট্যান্সকে, তাহলে এই রেজিস্ট্যান্স পয়েন্টের উপরের দিকে রিফাইনমেন্ট করব। বুঝতে পারছেন? ক্লিয়ার এটুকু? তো আমরা উইকলি কি লেভেলের বেস্ট ভার্সনটা পেলাম কোথায়? এই জায়গায়, ডেইলি টাইম ফ্রেমের একটা ফ্রেশ কি লেভেল। তো যদি মার্কেট এই কি লেভেল থেকে যায়, তাহলে আমরা ডিরেক্ট এই কি লেভেল থেকে এন্ট্রি না নিয়ে এই কি লেভেল থেকে এন্ট্রি নিতে পারি, এটা আমি বুঝাইলাম, ঠিক আছে? এখন আপনি চিন্তা করতে পারেন যে মার্কেট যে এইটা থেকে যাবে, এটার তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এটা তো অবশ্যই নাই।